ফাইনালি ভিডিওটা এলো। কি এমন হাতি ঘোড়ার ভিডিও যার জন্য এতদিন ওয়েট করতে হয়েছে। যাই হোক, বেলা রেসিডেন্সি এই হোটেলটাতেই আমরা ছিলাম তারাপীঠ গিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে। মুর্শিদাবাদ সম্পর্কে অনেক তথ্যই দেওয়ার আছে। তার আগে বলে রাখি, এটা ছিল একটা বড় নদী, যেটার জল আস্তে আস্তে শুকোতে শুকোতে এখন রাস্তা হয়ে গেছে। এখন এখান থেকে গাড়ি চলে। অনেকটা যাওয়ার পর রাস্তার পাশে একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম সকালের খাওয়া দাওয়া সারার জন্য। আর দেখতেই পারছো আমার চোখ মুখের অবস্থা, শরীরটা খারাপ হয়েছিল বলে জেঠু ওষুধ আনতে গিয়েছিল, আর তার মধ্যে একটু ঘুগনি খেয়ে নিলাম। তারপর আবার বেরিয়ে পড়লাম। মুর্শিদাবাদ যে ঢুকেছি ওই পুরনো স্তম্ভটা দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, ওই যে সামনে দেখা যাচ্ছে হাজারদুয়ারি, যেটাই আমরা ঢুকতে পারিনি শুক্রবার থাকার কারণে। মুর্শিদাবাদের আরেকটা অন্যতম ঐতিহ্য ঘোড়ার গাড়ি। ইচ্ছে না থাকলেও নিরুপায় হয়ে ঘোড়ার গাড়িতে চড়তে হলো, কারণ আমরা জানতাম না গাড়ি নিয়েও সেখানে যাওয়া যায়। খুব বড় একটা স্ক্যাম হয়ে গিয়েছিল আমাদের সাথে, তবে আলাদাই একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। অনেক অপেক্ষার পর পৌঁছলাম। এটাই হলো কাঠগোলা বাগানবাড়ির মেইন গেট। কাঠগোলা বাগানবাড়ির ইতিহাস সম্পর্কে অনেক কথাই আমার একটা শর্ট ভিডিওতে বলা আছে, যদিও সেই ভিডিওটা এখনও পোস্ট করা হয়নি। খুব শিগগিরই পোস্ট করব। যাদের ইতিহাস জানতে ভালো লাগে তারা ভিডিওটা দেখে লাইকটা করে রেখো, আর আশা করি ভালো লাগবে। বাগানবাড়ির ভেতরে বাগান ছাড়াও প্যালেস মিউজিয়াম, সুড়ঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথের জৈন মন্দির, অনেক কিছু দেখেছি। সবটা ভিডিও মোটামুটি করা আছে, তবে মিউজিয়ামের ভেতরে ভিডিওটা করা নেই, কারণ ভেতরে ফোন অ্যালাউ ছিল না। এরপরেই সবটা বুঝিয়ে ঘোরানোর জন্য একটা গাইড রেখেছিলাম, যিনি খুব সুন্দর বুঝিয়েছিলেন, সেটা শেয়ার করছি। 23 বছর পর মানে সিরাজদৌল্লা মারা গেছিল 1757 সালে পলাশির যুদ্ধে। তার থেকে 23 বছর মানে 1780 সালে। সিরাজের পরে মুর্শিদাবাদে ব্রিটিশ পিরিয়ড। তখন মুর্শিদাবাদের নবাব ছিলেন মির্জাপুরের ছেলে মোবারকদৌল্লা। নবাব নামে ক্ষমতা ছিল না, কিন্তু মুর্শিদাবাদ ছিল একটা জিনিস কি, বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। তাই মুর্শিদাবাদের 4 জন বিজনেস করতে এসেছিল রাজস্থান থেকে, 4টে মূর্তির 4 কর্নারে বসে। এরা 4 ভাই, লক্ষ্মীপদ, ধনপদ, জগৎপদ, ছত্রপদ সিং দুগার। এরা জাতিতে জৈন মারোয়ারি। এরা বিজনেস করতে এসে মুর্শিদাবাদে এই জমিটা 260 বিঘা ফাঁকা জঙ্গল ছিল, 1200 টাকায় নবাবের কাছে 999 বছরের লিজে কিনেছিল। তখন লিজ নামা হতো, রেজিস্ট্রি অফিস ছিল না যে জমি কিনলে রেকর্ড হবে। সেই 999 বছরের লিজ আজকের ডেটে 244 বছর চলছে। 750 বছর লিজ এখনো বাকি। কাঠের বিজনেস দিয়ে শুরু, আর আমবাগানের বদলে চারিদিকে গোলাপের বাগান ছিল, তাই কাঠ আর গোলাপের জন্যই নাম কাঠগোলাপ ফুলের বাগান বাড়ি থেকে শর্টে কাঠগোলাপ। কিন্তু কাঠের বিজনেসের উপর এত বড় বাগান কনস্ট্রাকশন তো চলবে না, তাই মেনলি বিজনেস ছিল এদের সোনা পান্না হীরা মণিমুক্ত পাথরের। এগুলো এরা ব্রিটিশদেরকে পর ফাঁকি দেওয়ার জন্য, ব্যবসার লাভ ফাঁকি দেওয়ার জন্য সুড়ঙ্গ পথ দিয়ে জগৎসেটের সাথে ব্যবসা করছে। সুড়ঙ্গ পথ নেক্সট দেখাবো। তার আগে দুটো কথা বলে দিই। বাড়িটি প্রাইভেট। 30 টাকা যে টিকিট কাটলে টিকিটের পাশে সিধা মালিকের ঘরে পৌঁছাচ্ছে। এই বাড়ির মালিক থাকেন কলকাতা ভবানীপুরে। তিনি হচ্ছেন বর্তমান 4 ভাইয়ের 6ষ্ঠ জেনারেশন। মাসে 2 বার আসেন। তবে গাড়ি থেকে নেমে যখন গেটটা দিয়ে প্রবেশ করছিলেন, আশা করি গেটের ভিউটা তো দেখেছেন। মুর্শিদাবাদে আজকের দিনে এখান থেকে বেরিয়ে আরও কটা স্পট তো দেখবেনই। কোনো জায়গায় এইরকম প্রবেশ গেট নাই, পারলে গেটের একটা ছবি তুলবেন বেরানোর কথা। ওরা বলতো নহবোধ গেট। একমাত্র ভিভিআইপিরাই 250 বছর আগে গেট দিয়ে প্রবেশ করত। নবাব, জমিদার, ইংরেজ ওরা যখন প্রবেশ করতো গেটের মাথা থেকে ছামাই বাসত তাদের সম্মানে। কিন্তু এখন তার নবাবী যুগটা নাই, তাই ধরুন নবাব গেছে মোড়ে, হাতি গেছে সরে। এখন একটাই গেট, টিকিটের 30 টাকা রেট, বাইরে গাড়ি। সুড়ঙ্গ পথ দেখার জন্য চলুন তাড়াতাড়ি। ওই যে প্যালেস মিউজিয়াম, যেখানে অনেক মুভি ও সিরিয়ালের শুটিং হয়েছে, আর বাঁদিকে এটা হলো সুড়ঙ্গ পথ এবং ডান দিকের হলো ছোট পাখির চিড়িয়াখানা। অ্যাকচুয়ালি এটাকে বাউলি বলে। এই ভিডিওটা করে নেন। বাউলি কথার বাংলা অর্থ মেয়েদের জল তোলার জায়গা। আপনারা রাজস্থান বা দিল্লি গেলে এগুলো কিন্তু দেখতে পাবেন। এবার সিস্টেমটা দেখুন, 3টে ঘর আছে এখানে, দেখছেন ক্লিয়ার। 2টো গ্রাউন্ড ফ্লোর, হাফ দেখতে পাচ্ছেন, হাফ জলে ডুবে। জলের দিকে তাকালে দিয়ালে 2 দিকে 3টে 6টা জানলা ক্লিয়ার। এই সামনের সিঁড়ি নিচের গ্রাউন্ড ফ্লোরে নামার জন্য। তাহলে প্রশ্ন হচ্ছে, নিচে যদি জল থাকতো 200 বছরে হবে এই পজিশনে এইভাবে, তাহলে গ্রাউন্ড ফ্লোর ওরা বানিয়েছিল কেন? নামতেই তো পারতো না, তখন জল ছিল না। কিন্তু এটা বৃষ্টির জলও না, যা টেম্পারেচার, যা ওয়েদার, 3 দিনে জল শুকিয়ে যাবে। অ্যাকচুয়ালি জলটা আসার কারণ কি জানেন? তখন তো জল ছিল না। গ্রাউন্ড ফ্লোর থেকে বাঁ দিক দিয়ে রাস্তা আন্ডারগ্রাউন্ড, এই মাটির তলা দিয়ে 1 কিলোমিটারের সুড়ঙ্গ পথ এখান থেকে শুরু হচ্ছে, জগৎসেটের বাড়ি চলে গেছে। এই রাস্তা আছে।
তখন গঙ্গা না, জগৎ শেঠের বাড়ি। কিন্তু 1897 সালে জগৎ শেঠের বাড়ি গঙ্গায় ডুবে গেছে, যে গঙ্গাটা হাজারদুয়ারি পাশ দিয়ে বইছে। তখন রাস্তাটা গঙ্গার সাথে কানেক্ট হয়ে গেছে। তারপর থেকে গঙ্গার জল ঢুকছে সুড়ঙ্গ রাস্তা দিয়ে। এখন গঙ্গা বাড়লে জল বাড়বে, গঙ্গা কমলে জল কমবে। 1897 জগৎ শেঠের বাড়ি গঙ্গায় ডুবে যাবার ফলে এটা কানেক্টেড। কিন্তু আপনারা তো জগৎ শেঠের বাড়ি দেখবেন, এখান থেকে বেরাবেন 500 মিটার দূরে, গাড়িওয়ালায় নিয়ে যাবে। দাদা ওই বাড়িটা 30 বছর আগে বানানো কনস্ট্রাকশন, ওটা আসল জগৎ শেঠের বাড়িই না। আপনাকে বাস্তব কথাটাই বলবেন, অরিজিনাল বাড়ি ডুবে গেছে। পুরো ডুবলো। এই গঙ্গা আগে এদিকে ছিল না, গঙ্গা প্রায় 75 মিটার সরে এসছে এদিকে। যখন সরে এসছে নিয়ে থেকে বেরিয়ে গেছে। সরে এসছে কি ওটা প্রাকৃতিক ভাবে? হ্যাঁ, প্রাকৃতিক ভাবে। যখন ফারাক্কা থেকে গঙ্গাকে কেটে ভাগীরথী এদিক দিয়ে বের করে দিল। সেকেন্ড ফ্লোরে একটা দেয়াল দেখতে পাচ্ছেন, ওটা কুয়ো। এই বাড়ির মেয়েরা আসতো, সিঁড়ি দিয়ে নামতো, মেয়েরা ঘরে বসতো, কুয়ো থেকে জল তুলতো। এবার রাস্তা দিয়ে কারা হাঁটতো? 200 বছর আগে ইংরেজরা, জমিদারা, তারা তো ওরা ডাইরেক্ট দেখতে পেতো মেয়েরা জল নিচ্ছে। তাহলে ওরা কি ভাববে? এটা মেয়েদের জায়গা। এবার মেয়েদের জায়গায় চট করে তো ইংরেজরা ঢুকবে না, ঢুকতো না, চলে যেত। সেটাই তো সুযোগ, রাতের বেলায় ব্যবসা হতো। তার মানে মেয়েদেরকে ঘরে বসে জল তুলানো বাহানা, নিজেদের রাস্তা। এবার দাদা এখানে আজকাল ভোট চলছে গোটা ভারতে, একে টেম্পারেচারে এই মাসটা লোকটা খুব কম। তো যখন প্রচুর ভিড় হয় না, সবাই যদি উঠানামা করে একসঙ্গে, তো ধাক্কা খেয়ে বয়স্ক মানুষরা কোন সময় সিঁড়িতে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই মালিক পক্ষ থেকে নামতে দেয় না। মারা আছে তালা, হ্যাঁ মারা আছে তালা। এবার যদি বলেন নিচে নামবো, গেট যাবে না খোলা, তাহলে গরমে দাঁড়িয়ে লাভ নাই। সামনে আরে ও দেবে না। 15 বছর যিশুর একদিকে ছিল রাজা, বাংলা সিনেমা, অঙ্কুশের বাংলা সিনেমা, কাঠগোলা প্যালেস। এটা ভিতরে নিয়ে যাবো আপনাদের। কিন্তু প্যালেসের সামনে পুকুর নিয়ে এই যে এরিয়াটা, বাগান বাড়ির মেয়েদের পার্সোনাল এন্টারটেনমেন্ট জন্য। এখানে বাড়ির মেয়েরা স্নান করতেন না। 4টে গম্বুজ বসানো আছে, দেখছেন, 4 কোণায় সাদা রং করা। এগুলো কেন জানেন? সিপাই থাকতো, মহিলা সিপাই। এটা মেয়েদের এরিয়া। তো 4টে সিপাই 4 গম্বুজে দাঁড়াতো। বিকালবেলা হলে বাড়ির মেয়েরা প্যালেস থেকে বেরিয়ে ওই পারে সময় কাটাতেন। তখন ওই পারটা এরকম তো আমবাগান ছিল না, ছিল তো সাজানো গোলাপের বাগান। তো গোলাপ স্টেজ, গান বাজনা হতো। রাজারা চেয়ার নিয়ে এখানে বসতো, পুকুরে মাছের খেলা দেখতো। বড় মাছ হলে সোনার নথ পড়াতো। মাছটা মারা গেলে জলে ভাসবে, তুলে নিয়ে গিয়ে কব্বর দিয়ে দিত। এখনো দাদা সেই নিয়ম, মাছ ছাড়ে কিন্তু মরে গেলে কব্বর দিয়ে দেয়। এখানকার মাছ ধরে না বা বাজারে বিক্রি হয় না। কেন বলুন তো? এরা জাতিতে জৈন, জৈনরা মাছ মাংস খায়, এরা নিরামিষ। এখানে কেউ আমিষ খাবার নিয়েও প্রবেশ করবে না। তো তাই মাছ মরে গেলে। এরপরে প্যালেস মিউজিয়ামে ঢুকেছিলাম, কিন্তু সেখানে ফোন অ্যালাউ না থাকার কারণে সেই ভিডিওটা করা হয়নি। ওই যে হলুদ একটা বাড়ি দেখতে পাচ্ছ, ওটা তখনকার দিনের রান্নাঘর ছিল, বিরাট বড়, যেটা এখন সিরাজউদ্দৌলার বংশধরের বেডরুম হয়ে গেছে। বছরে একবার যখন ঘুরতে আসে তখন তারা এখানেই থাকে। আর এর পাশে ছিল সানাই ঘর, যেটা এখন স্টোর রুম হয়ে গেছে। জায়গাটা কাছ থেকে দেখলে বুঝতে পারবে কতটা বড় ছিল তাদের রান্নাঘর। একসাথে অনেকগুলো মানুষের রান্না করা হতো বলে এত বড় ছিল। হ্যাঁ, এটাই ছিল তখনকার দিনের রান্নাঘর, যেটা এখন বেডরুম হয়ে গেছে। এত সুন্দর। প্যালেস পুকুরে যে সমস্ত মাছ মারা যেত তাদের কবর দেওয়ার নিয়ম ছিল, যেটা এখনো প্রচলিত। এটাই হলো সেই জায়গা। মূর্তি বানানো। কিন্তু বর্তমান দিনের মাছ মরে গেলে দাদা এইভাবে দিয়া হিউজ খরচ। 500 টাকা গোটা মাছের দাম হবে, 80,000 থেকে 1 লাখ বাঁধাতে গিয়ে খরচ যাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নাচমহল। করে ফুলের বাগান, পাথর বসানো রাস্তা, কারেন্ট ছিল না, কালো রং করা লোহার পোলগুলোতে লাইট জ্বলতো গ্যাসে। পোলের চারিদিক উপরের ছাদ বেলজিয়াম কাঁচ দিয়ে ঢাকা ছিল। কাঁচগুলো সব ভেঙে গেছে। এবার যারা ভিতরে বসতো তারা কাঁচের বাইরে দেখতে পেত। রাস্তা থেকে দাঁড়িয়ে কর্মচারী সিপাহীরা ভিতরে কি হচ্ছে না হচ্ছে দেখতে পেত না। এটা হলো জৈন ধর্মের মন্দির। এক একটা ধর্মের মন্দিরকে এক একটা নামে ডাকা হয়, কিন্তু এরা এই জায়গাটাকে পীর বাবার বাড়ি বলে মনে করে। এই গাছটা 155 বছরের পুরনো। তখনকার দিনে আতর বা সেন্ট যাই হয়ে থাকুক, সেটা এই গাছেরই ফুল থেকে বানানো হতো। ইতিহাসের সাক্ষী হিসেবে একমাত্র এই গাছটাই বেঁচে আছে, যেটার ভেতরটা পুরোটাই ফাঁপা। কাঠগোলা বাগান বাড়ির ফুল ভ্লগ এটাই। এরপর সিরাজউদ্দৌলার বাড়ির ভ্লগ দেখতে চাইলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো বাই।